বুধবার পেথোয়াডোরিতে রাজনৈতিক উত্তাপ। এক বেসরকারি ভবনে বিজেপির উদ্যোগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পেশ হলো চার্জশিট। উপস্থিত রাজ্য বিজেপির মুখপাত্র ক্রিয়া ঘোষ, জেলা সভাপতি অর্জুন বিশ্বাস সহ একাধিক নেতৃত্ব। সভা থেকে একের পর এক অভিযোগ, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার দাবি। রাজনৈতিক ময়দানে আরও এক অধ্যায়ের সূচনা। পেথোয়াডোরি সাক্ষী থাকলো এই মুহূর্তে। আমরা এই নাকাশিপাড়া বিধানসভায় চার্জশিট অবশ্যই পেশ করব। এখানকার মূল সমস্যাগুলো তুলে ধরবো যে এতদিন ক্ষমতায় থাকার পরেও তৃণমূল সরকার যেভাবে ইচ্ছাকৃতভাবে এই অঞ্চল যেভাবে তাদের উন্নয়নের জোয়ারে মুখে যে কথাগুলো বলে কাজে যে হয়নি, সেগুলো আমরা তথ্য প্রমাণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরব। এই বেথুয়াডাহুরির স্টেট জেনারেল হাসপাতাল, নামেই স্টেট জেনারেল হাসপাতাল, এটা আসলে ওই নামটা বদল হয়েছে, পরিষেবা বদল হয়নি। এই হাসপাতালের দীর্ঘদিন ধরে যে অব্যবস্থা রয়েছে, এখান থেকে সে রেফারেল সিস্টেমটা রয়েছে, তার ফলে বহু মুমূর্ষু রোগীকে যাদেরকে রেফারেল করে পাঠানো হয়, সে মুমূর্ষু রোগীদের মৃত্যু পর্যন্ত ঘটে। কাউকে পাঠাতে হয় কল্যাণী রেমসে, কাউকে আবার পাঠাতে হয় এরপরে যে বড় যে হাসপাতাল আছে সেখানে, এই ডিস্ট্রিক্ট হাসপাতাল, সেখানে। আমরা অন্য জায়গায় দেখছি যে তৃণমূলের যে এখানে বিলকুমারী গ্রাম পঞ্চায়েত, সেখানে বছরের পর বছর ধরে একটা সেতু, সে সেতু হয়েই যাচ্ছে, সেতু কিন্তু শেষ হয়নি, সেতু তৈরির কাজটা শেষ হচ্ছে না। সরকার চলে যাওয়ার সময় আসছে, সেতু এখনো ওদের শেষ করার এখনো সময় হয়নি। জলঙ্গি নদীতে চলছে, আমরা এখানকার যারা লোকাল বাসিন্দা তারা দীর্ঘদিন ধরে যে আমাদের কাছে কমপ্লেন জানিয়ে আসছেন যে অবৈধভাবে বালি তোলা হচ্ছে, জলস্তর তার ফলে অত্যন্ত সে জায়গায় দুর্ঘটনা ঘটছে। আমরা দেখেছিলাম এরকমই দুর্ঘটনা হুগলি জেলায় একটা ঘটেছিল, বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় একটা ঘটেছিল। এছাড়াও এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সেখানে কিন্তু আমরা দেখছি যে নিকাশি ব্যবস্থার কোনো সংস্কার হয়নি, বিন্দুমাত্র কোনো সংস্কার হয়নি। এর উত্তর কি দেবেন এখানকার মাননীয় বিধায়ক? যে কেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যেভাবে তারা চুরি চামারি করে ভোট লুট করে ভোটে জিতেছেন, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত দখল করেছেন, তারপরেও কেন নিকাশি ব্যবস্থা হয়নি? পরিষেবা দেবেন বলেই তো আপনারা নাকি ক্ষমতায় আসতে চান। সে পরিষেবাটা কোথায়? অরণ্য নামেই আছে, কিন্তু সেখানকার যে খুব হাল খারাপ সেটা আমরা দেখেছি। এখানকার যে কলেজ, সেই কলেজের যে উন্নয়ন হওয়ার কথা ছিল, সেই কলেজের যা বর্তমান পরিকাঠামো, বর্তমান চিত্র, সেটাও আমরা চোখে দেখেছি। কয়েকদিন আগে আমরা দেখছিলাম যে এই অঞ্চলেই ভগবান শ্রী রামচন্দ্রের পুজো, সেই পুজোয় নাকাশিপাড়া থানার বড়বাবু সে পুজো বন্ধ করার জন্য তার তৎপরতা আমরা দেখেছিলাম। সরস্বতী ঠাকুরের কে নিয়ে কিভাবে ভাঙচুর চালানো হয়েছে, কাদের মদদে, কোন জিহাদিরা করেছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র এখানেও সেই কি 70-30-এর ভাগ চলছে? এখানেও কি শুধুমাত্র দুধেল গাই ভোট ব্যাংকে তুষ্ট করার সেই ঘৃণ্য রাজনীতি চলছে? এই প্রশ্ন নাকাশিপাড়ার মানুষ, সাধারণ মানুষ জানতে চায়। এখানকার যারা হিন্দু রয়েছেন তারা জানতে চাইছেন। এখানে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে, কখনো নিউজ মিডিয়ায় আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা সেটাকে কভারেজ করেছেন, কখনো হয়তো কভারেজ করা হয়নি, কিন্তু বহু ক্ষেত্রে দাঙ্গা হয়েছে, স্টেট স্পন্সর দাঙ্গা হয়েছে। সেই দাঙ্গাগুলোর পেছনে মদতকারী যারা, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বারে বারে এখানকার যারা হিন্দুরা রয়েছেন তাদেরকে আতঙ্কগ্রস্ত করে রাখা হয়েছে। কাদের মদতে? আতপুর গ্রামে যে প্রাথমিক হাসপাতাল ছিল সেটা ভগ্নদশায় পরিণত হয়েছে। একটা যে হাসপাতাল ছিল সেটাকে নাম দিয়েছে স্টেট জেনারেল, সামনে থেকে ফেসিয়াল করানো হয়েছে, কাজের কাজ কিচ্ছু হয় না। আর এখানে যেটা ছিল, যে হাসপাতালটা ছিল, সেখানে জরাজীর্ণ অবস্থা, কুকুর ছাগল ঘুরে বেড়াচ্ছে, এবং সেখানে ওটি হতো, যেখানে একসময় অপারেশন হতো, অপারেশন থিয়েটার ছিল, সেখানে এখন কি অবস্থা? ভগ্নপ্রায় দশা অবস্থা। জানতে পারছি যে 40টা বেড ছিল, সেই বেড কোথায় গেল, কার বাড়িতে গেল, না কোন কিলো দরে বিক্রি হয়ে কোন দুষ্টু মিষ্টি নেতার বাড়িতে গেছে, সেটারও উত্তর আমরা জানতে চাইছি।
কাঁঠালবেড়িয়া, যেটা আপনাদের বললাম যুগনিতলায়, সেখানে মা সরস্বতীর মূর্তি ভাঙচুর করা হয়েছে। এবং এই ঘটনা একবার নয়, শুধু নাকাশিপাড়া নয়, আমরা দেখেছি পশ্চিমবঙ্গে একদম মানে বিভিন্ন জায়গায় ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে করা হচ্ছে। বেথুয়াটন পৌরসভার যে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সে প্রতিশ্রুতি কিন্তু মিথ্যাই থেকে গেছে। বেথুয়ার মানুষ তো চান এখানকার তাদের পৌরসভা, পৌর পরিষেবা চান। প্রতিবার ভোট আসে আর প্রতিবার এই মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু সে প্রতিশ্রুতি পূরণ হয় না। কেন? সরকারি স্কুলগুলোর উন্নয়নে তৃণমূল সরকারের কোনো নজর নেই। আমরা দেখেছি সারা রাজ্যে যেভাবে শিক্ষা, স্বাস্থ্য এবং মহিলা নারী নিরাপত্তা যেভাবে ভেঙে পড়েছে, বেথুয়া এবং এই আকাশীপাড়া বিধানসভার বিভিন্ন অঞ্চল সেটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। মাঝের গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্য পরিষেবার কোনো উন্নয়ন হয়নি। সেখানে মানুষ কিন্তু চিকিৎসার জন্য এইমসে তাদের ছুটে যেতে হচ্ছে। এখান থেকে চিন্তা করুন, তাদের কল্যাণী এইমসে যেতে হচ্ছে নিজেদের পরিষেবা পেতে, স্বাস্থ্য পরিষেবা পেতে। বৈদ্যুতিক চুল্লি খুব ঢাকঢোল করে, খুব মানে সরগরম করিয়ে এটাকে উদ্বোধন করানো হয়েছিল, কিন্তু আজকে কি অবস্থা সেই কথা জিজ্ঞাসা করব মাননীয় বিধায়ক মহাশয়কে। কেন বৈদ্যুতিক চুল্লি এখনো পর্যন্ত সেটা অকেজো রয়েছে? মেশিন খারাপ, আর মেশিন ভালো থাকলে বিদ্যুৎ থাকে না। 34 নম্বর জাতীয় সড়কে মূল রাস্তা, যেটা আপনাদের মূল যোগাযোগ রাস্তা, সেখানে আমরা দেখি সারে সারে দিয়ে বালির লরি। এর ফলে যেগুলো ছোট গাড়ি, সাধারণ মানুষ যারা সাইকেল করে, বাইক করে, স্কুটার করে যান, তাদের জীবন বিপন্ন হচ্ছে।